অনেকেই কিন্তু নির্বাচন চাচ্ছে। এই বিষয়ে আপনার মতামত কি থাকতে পারে? আসলে কি নির্বাচনটা কারা চাচ্ছে জানেন? যারা হচ্ছে যে প্লেটটা আমার পাতা আছে, তুমি বাবা দাও আমি খাবো, ঠিক আছে? তো জনগণের কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার বিষয় না। নির্বাচন দাও, ওই যে বলে গরম লাগতেছে কেন, আরে নির্বাচন দাও ঠান্ডা হয়ে যাবে। তো মানে ওই বিষয়টা সব কিছুর সাথে এখন নির্বাচন, দর্শন হচ্ছে কেন নির্বাচন দাও, ঠিক আছে? অমুক হচ্ছে কেন নির্বাচন দাও, এটা হচ্ছে কেন নির্বাচন দাও। নির্বাচন কি কোনো সমাধান? 17 বছর কি আঙ্গুল চুষছেন? এই যে নির্বাচন করে যারা আজকে গলা শুকাচ্ছে, 17 বছরকে আঙ্গুল চুষছেন। আগে সব কিছুর সংস্কার হবে, পর্যায়ক্রমে নির্বাচন হবে, অবশ্যই নির্বাচন হবে। আমরা নির্বাচনের মুখে আছি, তবে এখন না, চলতে থাকুক। আগে সব কিছু বিচারক, যেভাবে বিচার হওয়া দরকার সেভাবে হচ্ছে না। প্রশ্ন এইটা তোলা উচিত যে বিচারটা আসলে যেভাবে হওয়া হচ্ছে সেভাবে কি বিচারটা হচ্ছে? আমাদের ট্রাইব্যুনালকে যেভাবে হওয়া উচিত ছিল ট্রাইব্যুনালটি কি সেভাবে পরিচালিত হচ্ছে? সেইটার প্রশ্ন নাই, বিচারের কোনো খবর নাই। 17 বছরে কী হয়েছে খবর নাই, হেফাজতের বিচারের কী অবস্থা খবর নাই, বিডিআরের বিচারের কী অবস্থা খবর নাই, দেশের অর্থনৈতিক কোমর ভেঙে দিয়েছে খবর নাই, যেভাবে টাকা পয়সা লুট করছে সেটার খবর নাই, বিভিন্ন অঞ্চলভাবে যেভাবে নির্যাতন করছে শোষণ করছে তার খবর নাই। ছাত্রলীগের একজন সেক্রেটারি মাদারীপুর না ফরিদপুর, সে 2000 কোটি টাকা পাচার করছে। এরকম বড় বড় এমপিরা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে, তার কোনো খবর নাই। আপনি আসছেন খালি নির্বাচন দিয়ে কী করবেন? একদল খাইছে আরেক দল খাবেন? এটা কি নির্বাচন? এটা কি সমাধান? অবশ্যই নির্বাচন হবে, তার জন্য অবশ্যই এটা পূর্ব প্রস্তুতি দরকার, সময় দেন, এত তাড়াতাড়ি না। আচ্ছা, আর একটা বিষয় আমরা যেটা দেখতে পাই যে 2 দিন পর পর এক একটা ইস্যু তৈরি হয়। আসলে এটা কি পরিকল্পিত ইস্যু নাকি আসলে কাকতালীয়ভাবে তৈরি? আসলে ইস্যুগুলো হচ্ছে কি, আমরা আওয়ামী লীগের সময় দেখছি কিন্তু কীভাবে বিষয়গুলো ধামাচাপা দিতে হয়। যেমন আমি একটা কথা বলি, আমরা এই আওয়ামী লীগকে ভ্যান করার জন্য 2 দিন ব্যাপী যে তীব্র তাপদাহ গরমের ভিতরে আমরা যে অবস্থানটা নিছি, আমরা সব কিছু যখন অর্জন করছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। অর্জন করার পরে দেখবেন যে একটা দল বলা শুরু করে দিয়েছে, আরে এটা তো আমরা আগে থেকেই বলছি, ঠিক আছে? যখন ওই দলের একজন বড় নেতা বলতেছে যে আমরা এটাতে না, এটা ছাত্রদের ব্যাপার স্যাপার, কিন্তু স্বাধীন হওয়ার পর বলছে আমরাই সব কিছু করছি। বাংলাদেশে এইটাই হচ্ছে। মাঠে আপনি কয়জনকে পাইছেন আন্দোলনের সময়? কিন্তু বিজয় মিছিলে লুটপাট করতে আমি অনেককেই দেখছি, কিন্তু আন্দোলনের সময় রক্ত জড়াইছে আমরা খুব কম সংখ্যক লোক, আমরা বুক পেতে দিছি খুব কম সংখ্যক লোক, কিন্তু বিজয় মিছিলে সবাই আসছে। বিজয় মিছিলে সবাই আসবে, এটাই স্বাভাবিক। আমরা এখনো আমাদের জুলাই বিপ্লবকে আমরা সফল করতে পারিনি, আমাদের জুলাই বিপ্লব শেষ হয়নি। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম। দেরিতে হলেও দল মত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছে। এই জন্য আমি বাংলাদেশের আপমর জনগণকে শুভেচ্ছা জানাতে চাই। আওয়ামী লীগ যে আমাদেরকে বিগত দিনগুলোতে যেভাবে নির্যাতন নিপীড়ন নিষ্পেষিত চালিয়েছে, এদেরকে আপনার বর্তমান সরকার ইনিয়ে বিনিয়ে আপনার তাদের কার্যক্রম স্থগিত করেছে। আমি বলবো, আমি উদাত্ত আহ্বান জানাবো, কার্যক্রম স্থগিত না করে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। শুধু নিষিদ্ধ করলে হবে না, নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের এই যে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যাকারীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যেমনটা আপনার গণজাগরণ মঞ্চের মাধ্যমে বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান ভাইদেরকে ফাঁসির মঞ্চে যেমন ঝুলিয়েছে, বাংলাদেশপন্থী আপনার যে সকল নাগরিকদেরকে সেনা বিদ্রোহের মাধ্যমে হত্যা করেছে, সেই সকল লোকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে প্রকাশ্যে দেখাতে হবে এই রাষ্ট্রদ্রোহীরাই আমাদের এই জুলাই বিপ্লবে গুলি চালিয়েছে, গুলি চালানোর নির্দেশটা এরাই। সেই দিন আমাদের বিপ্লব, আমাদের আন্দোলন সাকসেস হবে। আচ্ছা, আমরা দেখছি যে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, অনেকে বলছেন যে উনি যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? না, এইটা অনেকে আবেগ থেকে বলতেই পারে এই কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো আমাদের একজন গর্বের বিষয়। তার নামটা আমরা যখন মুখে নেই, এটা আমাদের গর্বে আমাদের বুকটা ফুলে যায় যে এরকম একজন মানুষ আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছিল এবং এরকম একটা মানুষকে আমরা এখন সরকার প্রধান হিসাবে পেয়েছি। তবে বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। আমরা চাবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যিনি আছেন, উনি অবশ্যই গণতন্ত্রের পক্ষে থাকবে এবং খুব দ্রুত, যেইভাবে মানুষের গণতন্ত্রের জন্যই তো আমরা এত বড় যুদ্ধ করেছি এই গত 17 বছর, যে আমরা ভোটাধিকার থেকে আমরা যে দূরে ছিলাম, এই জিনিসটা সে আমাদেরকে খুব যত দ্রুত সম্ভব যতগুলো সংস্কার আছে এই জিনিসগুলো কমপ্লিট করে সে যেন খুব দ্রুতই একটা নির্বাচন আমাদের
আমাদেরকে উপহার দিতে পারে একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, আমরা এটাই আশা করি। তবে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি তো অবশ্যই, আমি পার্সোনালি আমি চাইবো যে সে বেশ কিছুদিন থাকুক, বাট থিং ইজ দ্যাট এটা গণতান্ত্রিক দেশ, আমার একার পক্ষে আমি একা যে অপিনিয়ন দিব এইটাই আসলে কাউন্ট হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ যেটা বলবে সেটা, আমি পার্সোনালি আই লাভ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আমি চাইবো হচ্ছে মিনিমাম 5 বছর থাকুক, আমি আরও চাই। তবে এটা যদি পসিবল হয় তাহলে থাকবে, আর যদি এর মাধ্যমে যদি তার থাকার মাধ্যমে যদি দেশে আরও বেশি ঝামেলা সৃষ্টি হয় তাহলে আমি বলবো যে সেটা না হয়ে নির্বাচনটা দেয়াই আমি মনে করি বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক